মঙ্গলবার বিধান সরণিতে রাস্তার ওপরেই ফুটবল খেললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে ফুটবলে পা মেলান সায়নী ঘোষ। উত্তর কলকাতায় এদিন তৃণমূলের ধিক্কার মিছিলের নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মিছিলটি উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বের হয়ে হাতিবাগান পেরিয়ে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে পর্যন্ত যায়। অপরদিকে দক্ষিণ কলকাতায় ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায়। গত 24শে ডিসেম্বর ব্রিগেডের ময়দানে ভারতীয় জনতা পার্টি একটি অনুষ্ঠান, গীতা পাঠের অনুষ্ঠান করেন। সেখানে সুকান্ত মজুমদার, তাদের দলের সভাপতি, উনি স্বামী বিবেকানন্দকে নিয়ে কটূক্তি করেন। স্বামীজির বক্তব্য যে মানুষ গীতা পাঠ পরে করবেন, আগে ফুটবল খেলুক শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য, তিনি সেই বক্তব্যকে অসম্মান করেছেন এবং সেই অসম্মানের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। এবং তৃণমূল কংগ্রেসের নিয়ম অনুযায়ী এবং আমাদের ওপর যে ইনস্ট্রাকশন আছে, আজকে গোটা বাংলায় তৃণমূল যুব কংগ্রেস ধিক্কার মিছিল জানাচ্ছে এবং আমরা চাই সুকান্ত মজুমদার নিঃস্বার্থভাবে ক্ষমা চাক এবং শ্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা আজকে শহরে আছেন, আমরা চাই ওনারাও ক্ষমা চান এবং এই স্টেটমেন্ট ওনারা যাতে ফেরত নেন, কারণ বাংলার মহর্ষিদের বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ অসম্মান করবে তা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না। তবে এই মিছিলে বিশেষভাবে নজর কাড়ল যুবনেত্রী সায়নী ঘোষের চটি। গায়ে সাদা শাড়ি, পায়ে চটি, ঠিক যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রতিচ্ছবি। সায়নীকে দেখে অন্তত এমনটাই মত অনেকের। রাজ্য রাজনীতিতে এবারে গীতা বনাম ফুটবল। মঙ্গলবার কলকাতার শ্যামবাজার থেকে মিছিল শুরু করে তৃণমূল। ফুটবল নিয়ে এই মিছিল শুরু হয়। স্বামী বিবেকানন্দের ছবি এবং প্ল্যাকার্ড নিয়েও হাঁটতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকর্মীদের। তবে শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই বাংলা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই মিছিলটি সংগঠিত হচ্ছে। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের অবমাননা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করেছেন বলে অভিযোগ তৃণমূলের। কলকাতার শ্যামবাজার থেকে এই মিছিল শুরু হয়। স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে মিছিল শেষ হয়। বিজেপির বিরুদ্ধে স্লোগানও ওঠে মিছিলে। শান্তিরঞ্জন কুণ্ডু মহাশয়ের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং এই কথা আপনাদের বলবো, বন্ধুরা, আপনারা তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু এবার আদৌ সুকান্ত ক্ষমা চাইবেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। দেখতে পাচ্ছেন সেই চিত্রটি আপনারা একেবারে